হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি টিনের চালের বাড়ি নিয়ে এবং বাড়ির পাশে অনেকগুলো সবুজ সবুজ গাছের পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুটা করছি আমি আমার বাড়িটাতে প্রথমে টিনের চালের কাজ করে নিয়েছি, তারপর দেয়ালের কাজ করছি, তারপর যে খুঁটিগুলো রয়েছে সেগুলোর কাজ করছি। দেয়ালের কাজটি আমি ধাপে ধাপে করছি। প্রথমে আমি হালকা খয়েরি রং ব্যবহার করেছি, তারপর খয়েরি রঙের সাথে অল্প একটু হলুদ রং ব্যবহার করেছি, তারপরে কমলা রং ব্যবহার করেছি। আর টিনের চালটিতে প্রথমে খয়েরি রং ব্যবহার করেছি, তারপর হালকা খয়েরি রং ব্যবহার করেছি। যদিও কাজটি এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, পুরো কাজটি করার পর ঠিকমতো বোঝা যাবে। আগের পেজটিতে আমি একটি পেন্টিং করেছিলাম, সেই পেন্টিংয়ের সবুজের ছাপটি আমার এই পেজে চলে এসেছে এবং সেটি আমার জন্য উপকারী হয়েছে। এখানে যেহেতু সবুজের কাজ বেশি, তাই এই সবুজ আবারটি আমার উপকারী এসেছে। ডার্ক সবুজ রং ব্যবহার করে আমি অনেকগুলো পাতার কাজ করে নিয়েছি। কিছু পাতা উপরে করেছি এবং কিছু পাতা বাড়ির সাথে লেগে আছে এমনভাবে বুঝিয়েছি। ডার্ক সবুজ রঙের কাজ শেষ করে আমি অলিভ রং ব্যবহার করে আরও পাতার কাজ করে নিচ্ছি। পাতার ঘনত্ব এবং লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করার জন্য আমি এখানে সবুজের কতগুলো শেড ব্যবহার করব। এবং পুরো কাজ শেষ হয়ে আসার পর আমি আবার ডার্ক সবুজ রং ব্যবহার করে একটু লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করে নিচ্ছি এবং এখানে যেখানে যেখানে পাতা রয়েছে সেখানে সেখানে আমি এই কাজটি করে নিচ্ছি। সবুজের যে লাইট শেডটি রয়েছে সেটি আমি পাতার মধ্যে ব্যবহার করে ফেললাম। এই রঙটি আমি উপরে থাকা গাছের পাতাগুলোতে ব্যবহার করেছি এবং বাড়ির পেছনে থাকা যে গাছগুলো রয়েছে সেখানেও ব্যবহার করেছি। এখন আমি খয়েরি রং ব্যবহার করে উপরে থাকা গাছগুলোর যে ডাল রয়েছে সেগুলো আমি করে নিলাম। এখন আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে বাড়ির চালের কাজটি করে নিচ্ছি। বাড়ির চালটি রয়েছে টিনের এবং সেই সাথে বাড়ির উপরে রয়েছে অনেকগুলো গাছ, তাই লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য আমি ডার্ক খয়েরি এবং হালকা খয়েরি রং ব্যবহার করেছি এবং নিচে যে মাটি রয়েছে সেটা আমি হালকা খয়েরি রং ব্যবহার করে নিচ্ছি এবং নিচে মাটিতে গাছের ছায়া যে পড়েছে সেটিও আমি ডার্ক একটু খয়েরি রং ব্যবহার করছি এবং বাড়ির পাশে একটি টবের মতন রয়েছে বড়, সেটি আমি খয়েরি রং ব্যবহার করে নিলাম। বাড়িটির নিচ অবধি আমি আরও কিছু পাতা করে ফেললাম, সেই সাথে পাতাগুলো লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনলাম এবং বাড়ির নিচে থাকা কিছু পাতা রয়েছে সেগুলো আমি সবুজ রং ব্যবহার করে নিলাম। এমন কিছু গাছ বাড়িটির গা বেয়ে উপরে উঠছে, সেই কাজটিও আমি সবুজ রং ব্যবহার করে নিলাম। এখানে আমি প্রত্যেকটি গাছে সবুজের সব গ্রেডগুলো ব্যবহার করেছি এবং সবচেয়ে নিচে থাকা যে গাছগুলো রয়েছে সেখানেও আমি সবুজ রং ব্যবহার করে ফেললাম। এখন চলে যাচ্ছি বাড়ির জানালার দিকে। উপরের যে অংশটুকু রয়েছে বাড়ির সেখানে আমি কালো রং ব্যবহার করে নিয়েছি এবং বাড়ির যে জানালাগুলো রয়েছে যেখানে অ্যাশ রং আমি ব্যবহার করেছি সেগুলোতে আমি গ্রিল ব্যবহার করার জন্য খয়েরি রং ব্যবহার করছি। চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে আমি বাড়ির ডিটেলিংয়ের কাজ করছি। এখানে যে টিনের চালটি রয়েছে সেটি আমি বোঝানোর জন্য জেল পেনের সাহায্যে দাগ কেটে নিচ্ছি এবং নিচের অংশগুলো একটু ঢেউ ঢেউ করে নিচ্ছি। বাড়ির পিলারগুলো জানালাগুলো সবগুলো ঠিকঠাক মতো করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।